আজকে যে ক্লাসটা আলাপ করব সেটা হচ্ছে যে ক্যাপশন রাইটিং, আইপিটিসি, ফটো মেটাডাটা অ্যান্ড ফাইল ট্রান্সফার। কীভাবে আপনি ফাইল ট্রান্সমিশন করবেন সেই বিষয়গুলি আজকে ক্লাসে আলাপ করব। আইপিটিসি, ফটো মেটাডাটা এবং ক্যাপশন রাইটিং। একজন ফটো সাংবাদিক হিসেবে এই বিষয়গুলি জানা খুবই গুরুত্বপূর্ণ। আপনি ছবি তুললেন, ছবি তোলার পরবর্তীতে আপনি ক্যাপশন রাইটিংগুলি কীভাবে করবেন, ক্যাপশনগুলি ইনপুট করবেন কোথায়, বা আইপিটিসি, ফটো মেটাডাটাটা কী, এই টেকনিক্যালি বিষয়গুলি জানা খুবই গুরুত্বপূর্ণ। এবং পরবর্তীতে আপনি যদি ইন্টারন্যাশনাল কোনো এজেন্সিতে কাজ করে থাকেন, সেই ক্ষেত্রে আপনাকে ফাইল সেটা ভিডিও ফাইল হতে পারে, ইমেজ ফাইল হতে পারে, সেটা ট্রান্সমিশন করতে হবে। সেই ক্ষেত্রে ট্রান্সমিশনের পদ্ধতিগুলি কী, সেই বিষয়গুলি নিয়ে আমরা আজকে আলাপ করব। তো আমরা কি পয়েন্টগুলি প্রথমে বলে নিই, সেটা হচ্ছে যে ইম্পর্টেন্স অফ ক্যাপশন অ্যান্ড ক্যাপশন রাইটিং। এই বিষয়টা আমরা জানবো আসলে ক্যাপশন রাইটিংয়ের গুরুত্বগুলি কোথায় এবং এটার কিভাবে করে, ক্যাপশন কীভাবে সংগ্রহ করবেন, আপনি কী তথ্য আসলে ক্যাপশন, একটা ফটো সাংবাদিক কী তথ্যগুলি সংগ্রহ করে ফর দ্য ক্যাপশন রাইটিং। অ্যানাদার থিং উই ডিসকাস হিয়ার ফাইল ম্যানেজমেন্ট অ্যান্ড আইপিটিসি, ফটো মেটাডাটা ইনপুট। আপনি কিভাবে ফাইলগুলি ম্যানেজমেন্ট করবেন, কোন সফটওয়্যার ব্যবহার করবেন, এবং আপনার আইপিটিসি, ফটো মেটাডাটা কীভাবে ইনপুট করবেন, সেই বিষয়গুলি আমরা প্র্যাকটিক্যালি দেখব। হ্যাঁ, আমরা দেখাতে চেষ্টা করব কিভাবে আসলে কাজ করে। দেন আরেকটা বিষয় আমরা আলাপ করব, সেটা হচ্ছে যে পিকচার অ্যান্ড ভিডিও ফাইলস ট্রান্সমিশন সিস্টেম। একজন ফটো সাংবাদিককে অবশ্যই জানতে হবে তার আপনি ঘটনাস্থল থেকে বা আপনি আপনার ডেস্ক থেকে কিভাবে আপনি নিউজ ডেস্কে ভিডিও ফাইলস এবং পিকচারগুলি ট্রান্সমিশন করবেন, সেই বিষয়গুলি, সেই সিস্টেমগুলি কী মাধ্যমে ব্যবহার করা হয় সেগুলি আমরা দেখব। এবং ফাইনালি আমরা আরেকটা বিষয় মাথায় রাখবো, সাম ইম্পর্টেন্ট লিঙ্ক ফর ফটো জার্নালিজম। ফটো জার্নালিজমের ক্লাসে বা একজন ফটোগ্রাফার হিসেবে, একজন বিগিনার ফটো জার্নালিস্ট হিসেবে আপনাকে কিছু লিঙ্ক শেয়ার করব আমরা। এই লিঙ্কটা দেখলে আপনাদের একটা আইডিয়া হবে আসলে ওয়ার্ল্ডে কীভাবে ফটো জার্নালিজমগুলি কাজ করে, কোন কোন মাধ্যমগুলিতে ফটো জার্নালিজম ব্যবহার হয়, সেই বিষয়গুলি, সেই লিঙ্কগুলি দেখব। এবং আমি আপনাদের রিকোয়েস্ট করব যে এই লিঙ্কগুলিতে ক্লিক করে দেখা আপনার এক্সপিরিয়েন্সের জন্য। ফাইনালি আমি কনক্লুশন করে দিব। আজকের ক্লাসটা এখানে আমাদের শেষ হয়ে যাবে এবং কনক্লুশনে কিছু কি পয়েন্ট নিয়ে আলাপ করব এবং ফটো জার্নালিজমের যে মূল বিষয়গুলি, জিস্ট বিষয়গুলি, সেটা মাথায় রেখে কাজ করা, সেই বিষয়গুলি নিয়ে আমি আজকে ডিসকাশন করব। এবং এখানে আমার এই 6টা ক্লাসের মধ্যে সর্বশেষ ক্লাস এবং এটা শেষ হয়ে যাবে। পরবর্তীতে নিশ্চয়ই আমরা আপনাদের সাথে যোগাযোগ হবে, দেখা হবে। পরবর্তীতে আপনারা আরও অ্যাডভান্স ফটো জার্নালিজম সম্পর্কে জানার ক্ষেত্রে নিশ্চয়ই দেখা হবে। আচ্ছা, ইম্পর্টেন্স অফ ক্যাপশনিং অ্যান্ড ক্যাপশন রাইটিং, এই কি পয়েন্ট নিয়ে আমরা আলাপ করার ক্ষেত্রে প্রথমে একটু জেনে নিই আসলে ফটো জার্নালিজম ইজ নট পিকচার অ্যালোন। ফটো জার্নালিজম ইজ নট পিকচার অ্যালোন, ফটো টেল অনলি দ্য স্টোরি। কিপ ইউর মাইন্ড, অ্যাকচুয়ালি এখানে কি বলছে আসলে মনোযোগ দিয়ে শুনতে হবে, বুঝতে হবে। ওয়ার্ডস মাস্ট কমপ্লিট দ্য মেসেজ, তার মানে হচ্ছে কি আপনার ওয়ার্ডটা কিন্তু এই যে ফটো জার্নালিজম বলতেছি, ওয়ার্ডটা আপনাকে কমপ্লিট করে মেসেজটাকে, এবং আপনার ছবিটা আপনাকে স্টোরিটা বলে। সো এটা মাথায় রাখা, ফটো জার্নালিজম ইজ নট পিকচার অ্যালোন, ফটোস টেল অনলি দ্য স্টোরি, ওয়ার্ড মাস্ট কমপ্লিট দ্য মেসেজ। ওকে, নেক্সট আরও কিছু পয়েন্ট নিয়ে আমরা আলাপ করব, একটু ডিটেলসে যাই। সেটা কি, ফটোজ অ্যান্ড ওয়ার্ডস ওয়ার্ক টুগেদার অ্যান্ড দ্য ওয়ার্ডস অফ দ্য ক্যাপশন আর এ ভাইটাল পার্ট অফ দ্য কমিউনিকেশন প্যাকেজ। সো কিপ ইউর মাইন্ড, এই শব্দগুলি ফটোজ অ্যান্ড ওয়ার্ডস ওয়ার্ক টুগেদার, আমি এখানে হাইলাইট করেছি। আপনারা স্লাইডগুলি দেখলে দেখবেন যে রেড মার্ক করা, ফটোজ অ্যান্ড ওয়ার্ডস ওয়ার্ক টুগেদার। অ্যানাদার থিং ইজ দ্যাট words explain, clarify and add to the image. Carefully written caption interpret the photograph and provide information not found within the image. So এই বিষয়গুলি কিছু কি পয়েন্ট আপনাকে মাথায় রাখতে হবে ক্যাপশন রাইটিংয়ের ক্ষেত্রে, যে আপনার কি বিষয়গুলি আপনি মাথায় রাখবেন। ইউ শুড নেভার রাইট এ ক্যাপশন উইদাউট হ্যাভিং দ্য ইমেজ ইন ফ্রন্ট অফ ইউ। আমরা অনেকেই এই ভুলটা করি, আসলে নিজের মেমোরি থেকে ক্যাপশন লিখতে গিয়ে অনেক সময় অনেক ভুল হয়, বা আমরা ক্যাপশন লেখার সময় আমরা যে নোটটা নেই সেই নোটটা ব্যবহার করি না, দেখি না, খুব তাড়াহুড়ো করে আমরা একটা লিখে দিই। ডু নট রাইট ফ্রম মেমোরি,
এখানে পরিষ্কার করে বলেছে, আমি হাইলাইট করে দিয়েছি ডু নট রাইট ফ্রম মেমোরি। তার মানে আপনি ক্যাপশন লেখার ক্ষেত্রে আপনার মেমোরি থেকে কখনোই লিখবেন না, বিকজ আপনি কিন্তু নিউজে কাজ করতেছেন, আপনি কিন্তু একজন ফটো সাংবাদিক। আপনার এই ছবি এবং এই ক্যাপশন এটা কিন্তু পরবর্তীতে ছাপা হচ্ছে, প্রিন্ট আকারে হচ্ছে এবং অনেক পাঠক পড়তেছে। সো আপনি একজন ফটো সাংবাদিক হিসেবে কিন্তু ক্যাপশন রাইটিংয়ের ক্ষেত্রে আপনি কিন্তু রেসপন্সিবল। সেখানে কোনো ভুল হলে এটার দায়িত্ব কিন্তু পুরো ওই পত্রিকাটার উপর চলে আসবে। সো আপনাকে মাথায় রাখতে হবে এবং সচেতন থাকতে হবে, পারফেক্ট হতে হবে। অ্যানাদার পয়েন্ট আমি আলাপ করব, সেটা হচ্ছে যে ক্যাপশন আর ইউজুয়ালি জাস্ট 2 সেন্টেন্স। আমরা একটু ইন ডেপথে যাই ক্যাপশন লেখার ক্ষেত্রে আপনাকে যেই মেথডগুলি ব্যবহার করতে হবে। ক্যাপশন আর ইউজুয়ালি জাস্ট 2 সেন্টেন্স লং, but they should be as long as needed to answer the basic journalistic question. আমরা নিশ্চয়ই আগে জেনেছি যে জার্নালিস্টিক পয়েন্ট অফ ভিউ থেকে ফটোসাংবাদিক কাজ করেন এবং সেই বিষয়গুলি আলাপ করব এবং আপনাকে ক্যাপশন লেখার ক্ষেত্রে সেই জার্নালিস্টিক কোশ্চেনগুলি মাথায় রাখতে হবে। সো আমরা আরও কিছু কি পয়েন্ট নিয়ে আলাপ করি ক্যাপশন রাইটিংয়ের ক্ষেত্রে। ক্যাপশন আর জেনারেলি মেড অফ 2 parts, each composed of 1 or more sentence. Okay, fine. Then the first part almost always written in present tense. মাথা রাখা আপনার ফার্স্ট পার্টটা ইন প্রেজেন্ট টেন্সে লিখতে হবে। ডিসক্রাইব দ্য অ্যাকশন সিন ইন দ্য ফটোজ। ওকে, দেন আমরা সেকেন্ড পার্টটা এবার দেখি। সেকেন্ড যে বিষয়টা গুরুত্বপূর্ণ, দ্য সেকেন্ড পার্ট গিভস কনটেক্সট টু দ্য ইমেজ। দিস পার্ট ইজ ইউজুয়ালি রিটেন ইন পাস্ট টেন্স and describe why the action, situation or content of the pictures is important or interesting. So এই আমরা ক্যাপশন লেখার ক্ষেত্রে কিন্তু আমরা পরিষ্কার হয়ে গেলাম যে 2টা পার্টে লিখতে হবে এবং একটা প্রেজেন্ট টেন্সে লিখতে হবে আর একটা পাস্ট টেন্সে লিখতে হবে এবং কি লিখব সেই বিষয়গুলি আমরা এখান থেকে এই ক্যাপশন রাইটিং থেকে একটা আইডিয়া পেলাম। ওকে, দেন ইম্পর্টেন্স অফ ক্যাপশন রাইটিংয়ের আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, 5 W's and 1 H আর নিডেড ফর গুড ক্যাপশন রাইটিং। এটা কি? এটা একটা জার্নালিস্টিক থিওরি। একজন সাংবাদিক যখন তথ্য সংগ্রহ করেন তখনও কিন্তু তিনি এই থিওরিটা প্রয়োগ করেন। সেটা হচ্ছে যে এই যে 5 W's বা 1 H কি? হু, হোয়াট, ওয়েন, হোয়ার, হোয়াই, হাউ। এই বেসিক কোশ্চেনগুলি করলেই কিন্তু আমরা পুরো ঘটনাটা পেয়ে যাব। আমার ক্যাপশন রাইটিংয়ের ক্ষেত্রেই কিন্তু আমরা এই ইনফরমেশনগুলি, এই প্রশ্নগুলি করলে ইনফরমেশনগুলি আমাদের ইজি হয়ে পড়বে। তখন আমি নোট ডাউন করে ফেললাম, লিখে ফেললাম কি ঘটনা। অ্যানাদার পয়েন্ট ইজ নেভার সে ইন ইজ পিকচার্ড অর ইন দ্য ফটোজ অ্যাবাভ। এটা একটা থিওরি যে আমরা ক্যাপশন লেখার ক্ষেত্রে কিছু নিয়মকানুন তো অবশ্যই একটা গ্রামার থাকবে। সো এই ক্ষেত্রে এটা একটা গ্রামার, একটা ওয়ান কাইন্ডস অফ পয়েন্ট। ইন পিকচার লিখবো না, ইন দ্য ফটোজ লিখবো না। ইফ দ্য ফটোজ ইনভলভস আনইউজুয়াল ফটোগ্রাফিক টেকনিক্স মেনশন দ্যাট। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যেমন আমি আমার এজেন্সিতে আমি যদি ড্রোন দিয়ে ছবি তুলি বা প্যানোরামিক পয়েন্ট অফ ভিউ থেকে ছবি তুলি, সেই ক্ষেত্রে কিন্তু মেনশন করে দিতে হবে। ইভেন দ্যাট আপনি টপ অ্যাঙ্গেল ভিউ থেকে ছবি তুললেও কিন্তু সেখানে উল্লেখ করে দিতে হবে টপ শট। সো এটা মাথায় রাখা, আনইউজুয়াল ফটোগ্রাফিক এই টেকনিক্স ব্যবহার করলে সেটা মেনশন করতে হবে, বিকজ পাঠক কিন্তু অনেক সময় বুঝতে পারবে না আসলে ঘটনাটা কি। সো আপনি যখন মেনশন করে দিবেন এবং আপনার ক্যাপশনে যেটা উল্লেখ থাকবে তখন কিন্তু ইজি ওয়েতে বুঝবে। বিকজ আমরা এখন ড্রোন দিয়ে ছবি তোলার ক্ষেত্রে সেখানে কিন্তু মেনশন করতে হবে আপনি ড্রোন শট। সো এই বিষয়গুলি মাথায় রাখে। ইভেন দ্যাট আমরা যদি 360 ক্যামেরা ব্যবহার করি, সেই 360 ক্যামেরার ক্ষেত্রেও কিন্তু অনেক সময় পাঠক যদি এক্সপিরিয়েন্স না থাকে তখন পাঠক কিন্তু বুঝবে না এটা কি। হ্যাঁ, সো এই বিষয়গুলি, টেকনিক্যাল পার্টগুলি কিন্তু মাথায় রাখতে হবে। সো এইখানে আমরা এখন একটা ক্যাপশন পড়ব, ক্যাপশন পড়লে জানবো, একটা ছবি দেখব। এই ছবিটা হচ্ছে যে একটা গ্যালারিতে একজন দর্শক ছবি দেখতেছেন। হ্যাঁ, তো আমরা ক্যাপশনটা পড়ি। আমরা যে বিষয়গুলি ক্যাপশন রাইটিংয়ের ক্ষেত্রে যে বিষয়গুলি জানলাম সেটা দেখি এখানে কিভাবে প্রয়োগ করা হয়েছে। এ ভিজিটর লুকস অ্যাট আর্ট ওয়ার্ক বাই মুনে মসিফ ডিউরিং দ্য 5th edition of the Dhaka Art Summit exhibition at the Bangladesh National Art Gallery in Dhaka, Bangladesh, 11th February 2020. In the second paradigm, this is the month-long exhibition display 500 artworks by artists from 44 countries. The summit will be open until 15 February 2020. EPA, EFE, Munir Alam. That's it.
সো আমরা এই ক্যাপশন দেখে কিন্তু আমরা একটা আইডিয়া পেলাম বা জানতে পারলাম যে কিভাবে ক্যাপশনটা লেখা হয় বা কী ইনফরমেশনগুলি ক্যাপশনে থ্রো করা হয়। আচ্ছা, এবার আমরা একটা বাংলা ক্যাপশন পড়ি। সেটা বাংলা ক্যাপশন পড়লে দেখবো এখানে আমরা একটা ছবি দেখতেছি, একটা বিক্ষোভের, পুলিশ ওয়াটার ক্যানন, জল কামান, রঙিন পানি ছুটতেছে অ্যাক্টিভিস্ট যারা তাদের উপরে। তো এটা আমরা একটু ক্যাপশনটা পড়ি, ক্যাপশনটা পড়লে আমাদের জন্য ক্লিয়ার হবে। প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতাকর্মীদের উপর পুলিশ রঙিন পানি এবং কাঁদানে গ্যাসের শেল ছুটছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়, 26শে মে, ঢাকা, বাংলাদেশ। সুপ্রিম কোর্ট চত্বর থেকে ভাস্কর সরানোর প্রতিবাদে বিভিন্ন প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে হাইকোর্ট এলাকায় যাওয়ার চেষ্টা করলে পুলিশ কাঁদানে গ্যাসের সেল, রঙিন পানি ছিটিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করে। এতে আহত হয়েছেন 10 জন, গ্রেপ্তার করা হয়েছে 4 জনকে। ছবি মনিরুল আলম। সো এই যে ইনফরমেশনগুলি গুরুত্বপূর্ণ। তখনই কিন্তু একজন রিডার যখন এই ছবিটা ছাপা আকারে দেখবে তখন কিন্তু সে ছবিটা দেখার পরে কিন্তু সে অ্যাট্রাকশন হবে যে ক্যাপশনে কী লেখা আছে, কী ঘটনা। সো এই ইনফরমেশনগুলি আপনাদেরকে শেয়ার করতে হবে। ওকে, এইবার আমরা যে বিষয়টা আলাপ করব সেটা হচ্ছে যে এই যে আমরা ক্যাপশন লিখলাম এটা কোথায় ইনপুট করব, আমরা এই ক্যাপশনগুলি কোথায়, ছবির কোথায়, কোন সফটওয়্যার ব্যবহার করলে এই ক্যাপশনগুলি ইনপুট করি সেই বিষয়গুলি আমরা জানব। আইপিটিসি ফটো মেটাডাটা, আমি আগেই আপনাদের কি পয়েন্টে বলেছি যে হোয়াট ইজ আইপিটিসি ফটো ডাটা, সেটা আমরা জানবো। ফটো সাংবাদিকতা করার ক্ষেত্রে কিছু টেকনিক্যাল বিষয়গুলি আপনাকে অবশ্যই জানতে হবে। তো আমরা জানি আসলে হোয়াট ইজ আইপিটিসি ফটো মেটাডাটা। IPTC is an acronym that stands for International Press Telecommunication Council. Established in 1965, the IPTC serves primarily as a global standard body of the news media. So আমরা আইপিটিসিটা আসলে কি সেটা জানলাম আমরা। ইন্টারন্যাশনাল প্রেস টেলিকমিউনিকেশন কাউন্সিল 1965-এ প্রতিষ্ঠিত এবং তারা এই মূলত নিউজ মিডিয়া নিয়ে কাজ করতেছে সেই বিষয়গুলি। এবার আমরা জানবো এবার আমরা আরেকটু আলোচনা করি, সেটা হচ্ছে যে আইপিটিসি ফটো মেটাডাটা ইজ এ সেট অফ ডাটা describing and providing information about rights and administration of an image. আমি এখানে হাইলাইট করেছি, আপনারা দেখবেন যে এই আইপিটিসি মেটাডাটাটা আসলে কিভাবে কাজ করে এবং কি ডিসক্রাইব করে এবং কি প্রোভাইড করে কোন ইনফরমেশনগুলি অফ অ্যান ইমেজের ক্ষেত্রে। দেন another point is that it allow information to be transported with an image file in a way that can be understood by often software and human user. Embedded in the image file in formats such as JPEG, DNG, PNG, TIFF. So আমরা আইপিটিসি ফটো মেটাডাটা কীভাবে কাজ করে এবং কি ইনপুট করতে হবে এবং কি ইনফরমেশন শেয়ার করে সেই বিষয়গুলি আমরা জানবো। আমরা অনেক বেশি ডিটেলস জানবো না। একজন ফটো সাংবাদিক হিসাবে আসলে এই বিষয়টা কি সেটা অবশ্য বেসিকটা জানা দরকার। The IPTC photo metadata standard is the most widely used standard because of its universal acceptance among photographers, distributors, news organization, archivists and developers. So আমরা আসলে IPTC ডাটা সম্পর্কে I think it is enough, এতটুকু ইনফরমেশন এবং এটা কিভাবে কাজ করে সেটা জানলে আমাদের জন্য পরিষ্কার হবে। তো এখানে আমি আসলে আপনাদেরকে কিছু স্লাইডের মাধ্যমে দেখাবো আইপিটিসি ডাটা আমি কিভাবে ইনপুট করলাম আমার ছবি তোলার পরবর্তীতে। আমরা ফটোশপ ব্যবহার করে এখানে আপনারা একটা ফাইল দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে যে এই ফাইলটাতে আমি আমার যে ছবিগুলি তোলার পরে একটা ফাইল করেছি এবং সেই ফাইল থেকে আমরা ট্রান্সফার করি কিভাবে, হ্যাঁ, এবং ফটোশপে অন করার পর পরবর্তীতে যে বিষয়গুলি কাজ করবে সেটা হচ্ছে যে আমি কোথা থেকে ছবিগুলো নিব এবং কি ইনফরমেশন ইনপুট করব আইপিটিসি মেটাডাটাতে তার একটা ডেমনস্ট্রেশন আমরা এখানে স্লাইড শোর মাধ্যমে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ফটোশপ অন করার পর পরবর্তীতে ফাইল এবং ফাইল ইনফোতে গিয়ে আমি এখানে মার্ক করে দিয়েছি একটা ছবিকে ফাইল ইনফোতে, তাই সেই উইন্ডোটা অন করার পরে আমরা এখানে ক্যাপশনের যে মেটাডাটাগুলি বা আদার্স ইনফরমেশন সেটা ইনপুট করছি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা কি ইনফরমেশনগুলি এখানে এই মেটাডাটা এই উইন্ডোটা অন করলে আপনি কি মেটাডাটা অন করবেন সেখানে এখানে পরিষ্কারভাবে একটু দেখা আছে। আমি আপনাদেরকে একটু ক্লোজলি পড়ে শোনাচ্ছি।
আমরা এখন ফটোশপটা অন করেছি এবং এই আমরা ফটোশপ অন করার পরে আমরা যে ইনফরমেশনগুলি লিখব বা আইপিটিসি যে ডাটাগুলি ইনপুট করব সেটা একটু দেখতেছি। ডিপেন্ড করে আসলে আপনার কী কী ইনফরমেশন আসলে আপনি এখানে ইনপুট করবেন সেটার উপরে। যেমন আমার এজেন্সি যেই ইনফরমেশনগুলি ইনপুট চায় সেই বিষয়গুলি আপনাদের সাথে একটু শেয়ার করি। বেসিকে যদি আমরা যাই সেখানে ডকুমেন্ট টাইটেল, তো আমার ডকুমেন্ট টাইটেল হচ্ছে যে এখানে বাংলাদেশ, যে টাইটেলগুলি দেখো প্যান্ডামিক, করোনা ভাইরাস, এটা একটা টাইটেল, এবং অথার আমি নিজে মনিরুল আলম। এখানে আরও যে ইনফরমেশনগুলি ইনপুট করতে হয় সেটা অথার টাইটেল। আমি অ্যাজ এ স্টাফ ফটো সাংবাদিক হিসেবে কাজ করতেছি ইপিএ, সেখানে STF লিখব এবং পরবর্তীতে ডিসক্রিপশন লিখব। আমি যে ক্যাপশনগুলি ইনফরমেশনগুলি আপনাদের সাথে যে আলাপগুলি করলাম, যে ক্যাপশনে আপনি কী কী ধরনের ক্যাপশন রাইটিংয়ের ক্ষেত্রে আপনি কী কী ইনফরমেশন দিবেন সেই বিষয়গুলি এখানে ইনপুট করা। পরবর্তীতে যে বিষয়টা আরও উল্লেখযোগ্য সেটা হচ্ছে আপনার ডিসক্রিপশন রাইটার কে ক্যাপশনটা লিখেছে সেটা আর একটা বিষয়, এবং কিওয়ার্ড, এই কিওয়ার্ড হতে পারে এখানে। তো আমরা এই কিওয়ার্ডগুলি ইনপুট করব প্রয়োজনে। এরপরে যে বিষয়গুলি গুরুত্বপূর্ণ, অনেক ইনফরমেশন করা যায় আপনি আইপিটিসি মেটাডাটাতে, কিন্তু এখানে আসলে আপনার একজন ফটো সাংবাদিক হিসেবে আসলে আপনার মানে কাজ করার ক্ষেত্রে খুব ফাস্ট যেতে হবে এবং কিছু কিছু বেসিক ইনফরমেশন আপনাকে দিতে হবে। যেমন এখানে আমরা আরও যে বিষয়গুলি ইনপুট করব, যদিও এই বিষয়টা অটোমেটিকলি চলে আসে, সেটা হচ্ছে যে আপনি ক্রিয়েশন ডেট, কবে ছবিটা তোলা হয়েছে, তারপরে সিটি উল্লেখ করা, কোথায় কোন জায়গার ছুটি, কোন জায়গার সিটি এটা, এবং কান্ট্রি উল্লেখ করা সেই বিষয়গুলি। তারপরে হচ্ছে যে আপনার যে বিষয়গুলি ক্রেডিট লাইন, এখানে যেমন আমরা আমাদের ক্রেডিট লাইনের ক্ষেত্রে আমরা ব্যবহার করি ইপিএ বা ইএফই, আমার এজেন্সি এটা ব্যবহার করি, এবং সেটা হচ্ছে যে সোর্স হচ্ছে ইপিএ লিখবো আমরা। এবং পরবর্তীতে যে বিষয়গুলি আছে আপনার হেডলাইনটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে যে আমরা টেস্টিং ফর করোনা ভাইরাস ইন বাংলাদেশ। সো এই হেডলাইন দিয়ে দেন আমরা করবো। এছাড়াও আমরা এখানে আরও কয়েকগুলি উইন্ডো আছে, সেখানে ক্লিক করলে আমরা ইনফরমেশনগুলি দেখব। কিছু ইনফরমেশন চলে আসবে, আপনি দেখবেন আইপিটিসি উইন্ডোটা অন করার ক্ষেত্রে আপনার ইনফরমেশনগুলি চলে আসবে। প্রয়োজনে যেসব ইনফরমেশন আপনার দরকার সেগুলি আপনি ইমপ্রুভ করবেন। আমরা আইপিটিসি মেটাডাটা সম্পর্কে জানলাম, এবার আমরা জানব ফাইল ট্রান্সমিশন সিস্টেম সম্পর্কে। এখানে একজন ফটো সাংবাদিক হিসেবে অবশ্যই জানার দরকার এই টেকনিক্যাল বিষয়গুলি। তো ফাইল ট্রান্সমিশন সিস্টেমটা কী বা এফটিপিটা কী এটা আমরা একটু জানি। দ্য ফাইল ট্রান্সমিশন প্রোটোকল বা এফটিপি ইজ এ স্ট্যান্ডার্ড নেটওয়ার্ক প্রোটোকল ইউজড ফর দ্য ট্রান্সফার অফ কম্পিউটার ফাইলস বিটুইন এ ক্লায়েন্ট অ্যান্ড সার্ভার অন এ কম্পিউটার নেটওয়ার্ক। সো এই বেসিক ইনফরমেশনটা আমার দরকার, আমি অ্যাকচুয়ালি জানবো যে আসলে এফটিপিটা কীভাবে কাজ করে। সো আমরা এখানে যে বিষয়টা জানলাম, অবশ্যই আপনাকে একটা এফটিপি পাসওয়ার্ড প্রোভাইড করবে, যেখানে আপনার একটা ইউআরএল লিঙ্ক থাকবে এবং পাশাপাশি ইউজার নেম থাকবে এবং পাসওয়ার্ড থাকবে। সেইটা আপনি লগ ইন করে আপনার এই উইন্ডোটাতে দেখতে পাচ্ছেন। এখানে আমি ফাইল ট্রান্সমিশন সিস্টেম কীভাবে কাজ করে সেটা আপনাদেরকে স্লাইড শোর মাধ্যমে দেখাচ্ছি। এখানে দেখবেন যে আমার সার্ভারের নামটা এখানে চাচ্ছে এবং ইউআরএল নামটা চাচ্ছে, পরবর্তীতে ইউজার নেম এবং পাসওয়ার্ড। সো এই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে সার্ভারের নেম দিয়ে আমি লগ ইন করার পরবর্তীতে যে বিষয়টা আমরা দেখতে পাবো, এখানে ধরেন যে একটা উইন্ডো ওপেন হবে, দেন আমরা আমাদের ছবিগুলি লগ ইন হওয়ার পরে আমরা কিন্তু আমাদের ভিডিও ফাইল এবং ছবিগুলি ট্রান্সমিশন করতে পারবো। আবারও এই বিষয়টা হচ্ছে যে আমি যে ফোল্ডারটা তৈরি করেছি ডেট দিয়ে, সেই ফোল্ডারটা সিলেক্ট করে এবং পরবর্তীতে যেই ছবিগুলি আমি ট্রান্সমিট করব বা যে ভিডিও ফাইলটা ট্রান্সমিট করব সেটা কিন্তু ইজি ওয়েতে আমি আপ করে দিতে পারবো। ভেরি সিম্পল একটা বিষয়, উইদিন একবার দেখলে আপনারা বিষয়গুলি পারবেন যে কিভাবে কাজ করেন। এখানে আমি স্লাইড শোর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আমার ছবিগুলি ট্রান্সমিট হয়ে যাচ্ছে। আমি সিলেক্ট করতেছি এবং পরবর্তীতে সেটা চলে যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে যে আমি আপনাদেরকে এফটিপি সিস্টেমের মাধ্যমে আপনি কিভাবে ফাইল ট্রান্সফার করবেন সেটা দেখালেন। বিশেষ করে বড় ফাইল এবং ভিডিও ফাইলগুলি পাঠানোর ক্ষেত্রে এই এফটিপি মানে খুবই কাজ করে, সেটা মাথায় রাখা। এবং আরও যে আরেকটা বিষয় আছে, আপনি উই ট্রান্সফারের মাধ্যমেও কিন্তু আপনি ফাইল ট্রান্সফার করতে পারেন। সেটা হচ্ছে এখানেও ইজি ওয়েতে আপনি আপনার ফাইলটা অ্যাড করবেন, দেন আপনার যে ইনফরমেশনগুলি চাবে আপনার যাকে পাঠাচ্ছেন এটা আপনার ইমেলের মাধ্যমে আপনি পাঠাতে পারবেন। আপনার ওখান থেকে তারা আপনাকে ডাউনলোড করে নেবে আপনার ছবি, এবং আপনাকে ইনফর্ম করে দিতে হবে ইমেলে বা ফোন করে আপনাকে জানাই দিতে হবে যে আপনি উই ট্রান্সফারের মাধ্যমে আপনি আপনার ফাইলগুলি পাঠিয়েছেন।
সো এটা একটা বিষয়। ইভেন দ্যাট এখন আপনার প্রতিযোগিতার যুগ, সবসময় অ্যাডভান্স টেকনোলজি ব্যবহার করছে, বিশেষ করে নিউজ মিডিয়াগুলি। হ্যাঁ, আপনারা জানেন যে এখন ভার্চুয়াল রিয়েলিটি বা 360 ক্যামেরা ব্যবহার করে বা নিউ টেকনোলজি ব্যবহার করে কিন্তু ভার্চুয়াল জার্নালিজম করা হচ্ছে, যেটা স্টোরি টেলিংয়ের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা অনেক সময় যেটা করি সেটা হচ্ছে যে স্পট থেকে আমরা ছবি পাঠাই থ্রু আমাদের মোবাইল অ্যাপসের মাধ্যমে। সো এটা আর একটা গুরুত্বপূর্ণ, আপনাকে একটা ছোট্ট ডিভাইস থাকে, সেই ডিভাইসের মধ্যে আপনি কিছু ইনফরমেশন ইনপুট করতে হয়। তো এখানে আপনারা দেখতেছেন যে আমরা এইটা একটা মোবাইল সফটওয়্যার, এই সফটওয়্যারের মাধ্যমে আপনি কি করি স্পট থেকে এবং শর্ট ইনফরমেশনের মাধ্যমে আপনি আপনার ডেস্কে ছবি পাঠাচ্ছেন। সো এটা একটা দেখার বিষয়। এছাড়াও আমরা যেটা করি, আমার ক্ষেত্রে যেটা হয়, আমার এজেন্সি যেমন আলাদা ভিডিও ফাইল পাঠানোর ক্ষেত্রে আলাদা একটা সফটওয়্যার ব্যবহার করে, তারা সেই সফটওয়্যারের ইউজার নেম লগ ইন আমাকে দিয়ে দিয়েছে। তো আমি আমার সফটওয়্যারের মাধ্যমে যে ইনফরমেশনগুলি তাদের দরকার, আমি সেই ইনফরমেশনগুলি আপ করে এবং আমার ভিডিও ফাইলগুলি আপ করে এই সফটওয়্যারের মাধ্যমে পাঠিয়ে দেয়। ইভেন দ্যাট এটার মোবাইল ভার্সনও আমাদের আছে। আমরা প্রয়োজনে ঘটনাস্থল থেকে, বিশেষ করে ব্রেকিং নিউজের ক্ষেত্রে আমরা এই মোবাইলের সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে আমরা ঘটনাস্থল থেকে কিন্তু এই ভিডিও ক্লিপস পাঠাতে পারি, ডিপেন্ড করে আপনার আসলে নিউজ ভ্যালুর উপরে। হ্যাঁ, তো আমরা এখানে আপনাদেরকে কয়েকটা বিষয় দেখাচ্ছি। আপনার ফ্রি ডাউনলোড সাইট দিয়ে দিচ্ছি, এফটিপি ডাউনলোড। আপনি বিশেষ করে ম্যাক ব্যবহারকারী যারা আছে বা অ্যান্ড্রয়েড যারা ব্যবহার করেন তাদের ক্ষেত্রেও আছে। আপনি এই ফ্রি এফটিপিগুলি ডাউনলোড করে নিতে পারেন, যেটা কাজ করে। অনেক ধরনের সফটওয়্যার আছে এখানে, যেটা বেস্ট আপনার কাজের জন্য, সেই অনুযায়ী আপনি এখান থেকে ফ্রি এফটিপি সফটওয়্যার ডাউনলোড করে আপনি আপনার ফাইল ট্রান্সমিট করতে পারেন। টুডেস ইজ মাই লাস্ট ক্লাস অ্যান্ড নাও আই এম টক অ্যাবাউট দ্য কনক্লুশন অফ ফটো জার্নালিজম। আমরা 6টা ক্লাস করলাম। এই ক্লাস থেকে কিছু ফটো জার্নালিজমের কিছু কি পয়েন্ট নিয়ে আপনাদের সাথে আলাপ করলাম, কিছু ধারণা দেওয়ার চেষ্টা করলাম একজন ফটো সাংবাদিক হিসেবে আপনি কিভাবে কাজ করবেন। হ্যাঁ, স্টাডিটা গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে ফটো সাংবাদিকদের প্রতিনিয়ত লার্ন করতে হয়, শিখতে হয়, এবং ঘটনা ঘটে, সেই ঘটনা থেকে কিন্তু একটা শিক্ষা পাওয়া যায় এবং আপনার কমিউনিটির মধ্যে আলোচনা করাটা গুরুত্বপূর্ণ। সো ফাইনালি আমি ফটো জার্নালিজম কনক্লুশনে যে সাম কি পয়েন্টস to discuss about you, all of you, as a beginner photojournalist. So remember some key point to know about in photojournalism. What is news? আমরা প্রথম দিকে ক্লাসে আলাপ করেছি what is news and photojournalism, and then picture and words work together. আমি এই পয়েন্টটা আবারও আপনাদেরকে বলতেছি যে পিকচার অ্যান্ড ওয়ার্ডস ওয়ার্ক টুগেদার। আপনি কিন্তু একজন ফটো সাংবাদিক, আপনি কিন্তু মাথায় রাখতে হবে আপনি একজন জার্নালিস্ট, আপনি একজন ফটোগ্রাফার। সো এই কি পয়েন্ট নিয়ে আমরা আলাপ করেছি। ফাইন্ড নিউজ, ফিচার অ্যান্ড কাভারেজ। কীভাবে আপনি কনক্লুশনে আমি যে বিষয়টা বলতে চাই, আপনি নিউজ ফাইন্ড করবেন কীভাবে, ফিচার এবং কাভারেজ করবেন কীভাবে। ক্যাটাগরি অফ ফটো জার্নালিজম বিষয়গুলি আমরা আলাপ করেছি। নো ইউর অডিয়েন্স, ইম্পর্টেন্ট পয়েন্ট অফ ভিউ। হ্যাঁ, সো এই কনক্লুশনে যে বিষয়গুলি আমরা আবার আপনাদের মনে করে দিতে চাই, কোন পয়েন্ট অফ ভিউ থেকে আপনি এই বিষয়গুলি দ্বারা 3 বেসিক শর্ট আমরা আলাপ করেছি, ফটো জার্নালিজম অ্যান্ড দ্য ডিসাইসিভ মোমেন্ট। হ্যাঁ, during your photographic coverage you remember the decisive moment বা 3 বেসিক শট। হ্যাঁ, এডিটরের জন্য সুবিধা হয় আসলে আপনি যদি পুরো হোল জিনিসটা কাভারেজ করেন এবং সব ধরনের ইমেজ আপনার থাকে, ইউ ডোন্ট নো হুইচ ওয়ান ইজ ইউজ ফর ইউর ফ্রন্ট পেজ অর ব্যাক পেজ অর হোয়াট এভার ইট ইজ। তো রিমেম্বার্ড ডিউরিং কাভারেজ ডিজাস্টার নিউজ ইভেন্ট কীভাবে কাভার করে আমরা ডিসকাশন করেছি, কিছু ছবি দেখেছি, সেখানে কিছু কি পয়েন্ট নিয়ে আপনাদের সাথে আলাপ করা হয়েছে যে একজন ফটো সাংবাদিক কি পয়েন্ট নিয়ে কি পয়েন্ট অফ ভিউ থেকে কাজ করতে পারেন, সেটা একটা বিষয়। ক্যাপশন রাইটিং, আইপিটিসি, ফটো মেটাডাটা অ্যান্ড ফাইল ট্রান্সমিশন, সেই বিষয়গুলি নিয়ে আপনাদেরকে ক্লাসে আলোচনা করা হয়েছে যে আপনি হাউ টু পুট আইপিটিসি মেটাডাটা এবং কোন সফটওয়্যারগুলি ব্যবহার করবেন এবং ফাইল ট্রান্সফারের ক্ষেত্রে কী ধরনের ফাইল ট্রান্সফারগুলি আমরা করবেন। তো কনক্লুশনের শেষের পর্যায়ে আমি যে বিষয়গুলি আপনাদেরকে আবারও মনে করিয়ে দিতে চাই, সেটা হচ্ছে যে ফটো জার্নালিজম ইজ নট এ মিডিয়াম দ্যাট ক্যান বি ডিফাইন্ড ইন ওয়ান টাইডি সেন্টেন্স, ইট ইজ ইন্টারপ্লে অফ ওয়ার্ডস। ঘুরে ফিরে দেখেন একই বিষয়গুলি আসতেছে, অবশ্যই ওয়ার্ডের সাথে এটার একটা সম্পৃক্ততা রয়েছে। ফটো জার্নালিজম স্পিক টু আস উইথ এ ইউনিভার্সাল ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ। আমি মার্ক করতেছি ইউনিভার্সাল ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ। দিস visual language, cross culture, political division and time. So keep your mind in my conclusion classes
হোয়াটস ইজ ফটো জার্নালিজম, এবং আমি রিক্যাপ করতেছি যে বিষয়গুলি, এবং আপনার মনের মধ্যে যাতে এই বিষয়গুলি আবার আপনি রিভিউ করতে পারেন, জানতে পারেন। দ্য গোল অফ দ্য ফটো জার্নালিস্ট ইজ টু টেল দ্য রিডার what was there. You should inform to your reader clearly, quickly and without any mystery and confusion. একজন ফটো সাংবাদিকের গোলগুলি কীরকম হওয়া উচিত এবং পাঠককে কি জানানো উচিত, পাঠককে কি ইনফর্মটা করা উচিত, সে বিষয়গুলি মাথায় রাখা, হোয়াট ওয়াজ দেয়ার, এবং নিশ্চয়ই আপনার পার্সোনাল ইনফরমেশন, পার্সোনাল ফিলিং আপনি সেখানে অ্যাড করবেন না। অ্যাজ এ ফটো জার্নালিস্ট আপনাকে নিউজ পার্সপেক্টিভ থেকেই আপনাকে সত্য ঘটনাটা তুলে ধরতে পারে। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। নো মিস্ট্রি, নো কনফিউশন, হ্যাঁ, ক্লিয়ার কাট হোয়াট ইজ হ্যাপেন, পাঠক যাতে দেখে বুঝতে পারে ঘটনাটা কি। দ্য ওয়ার্ড photojournalism, আবার বলি ওয়ার্ড, the word photojournalism also indicate what is required of you. You must be both a photographer and a journalist, so keep your mind. Then another thing is I discussed, সেটা হচ্ছে যে ideally you should be able to use both communicative tools, words and pictures, but one thing you remember, it is extremely difficult to wear two hats while reporting a story. So keep your mind শব্দটা, and you should know what is required, you both writer and photographer. সো এই কি পয়েন্টগুলি আপনাদের মাথায় রাখা, আবার রিক্যাপ করা, মনে করায় দেওয়ার জন্য আমি বলতেছি আমার কনক্লুশন ফটো জার্নালিজম ক্লাসের ক্ষেত্রে। সো আপনাদের মনে রাখা বিষয়গুলি রিপিট করা বা মনে রাখা কাজ করার ক্ষেত্রে, look and learn from the prestigious photojournalist work, hope you inspired. Okay? Then Henry Curtisের একটা বিখ্যাত কোড আমি বলতে চাই, your first 10,000 photographs are your worst. ওকে, তো আমরা কনক্লুশনে যে বিষয়গুলি জানবো এই মোটামুটি এখানেই। আমার মনে হয় পরবর্তীতে আপনারা আরও অ্যাডভান্স ফটোগ্রাফির ক্ষেত্রে জানবেন। আমি আপনাদেরকে যে লিঙ্কটার কথা বলতেছিলাম সেটা হচ্ছে যে অ্যাজ এ বিগিনার ফটো জার্নালিস্ট আপনাকে অবশ্যই কাজ দেখতে হবে, এবং আপনি যে গ্রাউন্ডে কাজ করবেন, যে ফিল্ডে কাজ করবেন, সেই ফিল্ড সম্পর্কে ব্যাপকভাবে জানা দরকার এবং বোঝা উচিত। আসলে বোঝাপড়া করাটা গুরুত্বপূর্ণ একজন ফটো সাংবাদিক হিসাবে কাজ করে। এখানে আমরা সাম ইম্পর্টেন্ট লিঙ্ক ফর ফটো জার্নালিজম আপনারা ভিজিট করবেন। আসলে যেমন একজন ফটো সাংবাদিক অবশ্যই এজেন্সির কাজগুলি দেখা উচিত, যেমন রয়টার্স হতে পারে, এপি এজেন্সি আছে। এখানে এই লিঙ্কে ক্লিক করলে আপনি ইজি ওয়েতে তাদের সাইটগুলি চলে যেতে পারবেন। এখানে আমি বলবো আপনারা এটা খুব ভালো মতো মনোযোগ দিয়ে দেখবেন। গেট ইমেজ আছে, একজন ফ্রিল্যান্স ফটো সাংবাদিক কীভাবে কাজ করেন, তার কাজের ক্ষেত্রগুলি কোথায়, একজন স্টাফ ফটো জার্নালিস্ট বা কীভাবে কাজ করে, বা একজন ইন্ডিপেন্ডেন্টলি ফটো জার্নালিস্ট কীভাবে কাজ করে। এবং পাশাপাশি আমি বলবো আরও কিছু সাইটের, যেমন ম্যাগনাম ফটো এজেন্সির কাজগুলি দেখা, হিউজ পরিমাণে কাজ হয় সেখানে, ডকুমেন্টারি থেকে অন্যান্য বিষয়গুলি কাজ করে। তো এটা একটা বড় রিসোর্স হতে পারে আপনার কাজ দেখার ক্ষেত্রে, কাজ জানার ক্ষেত্রে, ওয়াইড ফটো জার্নালিজম করার ক্ষেত্রে। নট অনলি ফটো জার্নালিজম, ইট ইজ অলসো অ্যান্ড ডকুমেন্টারি ফটোগ্রাফি অ্যান্ড আদার্স ব্লা ব্লা ব্লা। তো সো মাথায় রাখা। আমি আরেকটা যে বিষয়, যে এজেন্সির কাজ দেখার পাশাপাশি আপনাকে আরেকটা বিষয় মনে রাখতে হবে যে আপনাকে নিউজ পোর্টালগুলো দেখতে হবে। অনলাইন পোর্টালগুলি আমাদের জন্য ইন্টারনেট অ্যাক্সেস পাওয়ার কারণে, ওয়েবসাইট ব্রাউজ করার কারণে খুব ইজি ওয়েতে আমি নিউজ পোর্টালগুলি গিয়ে দেখতে পারি। যেমন দ্য গার্ডিয়ান হতে পারে আপনার জন্য একটা বড় রিসোর্স পারসন। গার্ডিয়ানে কী ছবি অনলাইন ভার্সনে ছাপা হচ্ছে, প্রিন্ট ভার্সনে কী ছাপা হচ্ছে, সেটা আপনার একটা এক্সপিরিয়েন্সের জায়গা হতে পারে। নিউ ইয়র্ক টাইমস হতে পারে একটা বড় রিসোর্স আপনার জানার ক্ষেত্রে, ফটো জার্নালিজম করার ক্ষেত্রে। দ্য ডেইলি স্টার হতে পারে আমাদের লোকাল নিউজ পেপার, ডেইলি স্টার। দেন দ্য চায়না ডেইলি হতে পারে, এটা আর একটা ব্যাপার। আপনার শুধুমাত্র আপনার গ্লোবালি ক্ষেত্রে আপনার অন্যান্য মিডিয়াগুলি কীভাবে কাজ করে সেটার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ। বা টাইম ম্যাগাজিন হতে পারে আপনার আর একটা রিসোর্স বড় একটা রিসোর্সের জায়গা, সেই জায়গাগুলি আপনি ভিজিট করা, ওয়েবগুলি ভিজিট করা। আমি আরেকটা স্পেশালি বলবো যে আপনারা এই নাপার সাইটটা দেখবেন, বিকজ অফ দ্য ভয়েস অফ দ্য দ্য ভয়েস অফ দ্য ভিজুয়াল জার্নালিস্ট। সো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, ফটো জার্নালিস্টরা কীভাবে কাজ করে, ফটো জার্নালিস্টের রাইটস, তাদের অধিকার নিয়ে কাজ করে। তো আমি বলবো অবশ্যই আপনারা, আমি এটা রেড মার্ক করে দিয়েছি নাপার সাইটটা ভিজিট করার ক্ষেত্রে। লাস্টলি আমি বলবো যে ওয়ার্ডপ্রেস ফটো একটা বড় রিসোর্সের জায়গা, এবং
ওয়ার্ল্ড প্রেস ফটো জার্নালিজমের ক্ষেত্রে একটা বড় ভূমিকা রেখে চলছে। বিশেষ করে তারা ইয়ার এন্ডিংয়ের পরে তারা ফটোগ্রাফি কম্পিটিশন করে। হ্যাঁ, সেই সেই সাইটগুলি দেখা আপনি ইন্সপায়ার্ড হবেন, হ্যাঁ, আপনার নিজের জায়গাগুলি তৈরি হবে। তো আমার মনে হয় যে আজকের মতো শেষ এখানেই। এই লিঙ্কগুলি আশা করি দেখবেন এবং পরবর্তীতে আমরা আরও ফটো সাংবাদিকের আরও অ্যাডভান্স কোর্স সম্পর্কে আরও আমরা জানব। সবাইকে থ্যাংক ইউ। ওকে।